হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আমি এখানে কিছু মৌরলা মাছ নিয়েছি। এই মাছেরই আজকে অন্য রকমের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না। ভীষণ টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে বেছে এভাবে। এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি পটল নিয়েছি কয়েকটি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর একটা র্যাডিশ নিয়েছি, মূলো। এই সবজিগুলো দিয়েই একটি দারুণ রেসিপি হবে। আপনারা সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। র্যাডিশ, পয়েন্টেড গোট, পটেটো ও এগ প্ল্যান্ট দিয়ে যে এত সুন্দরও একটি সবজি বানানো যায়, আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আমি যে বেগুনগুলো নিয়েছিলাম সেই বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর পটলগুলোকে আমি একটু ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। আর আমি যে মূলোটা নিয়েছিলাম, মূলোটিকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার এই সবজিগুলো এইভাবে কাটা রেডি হয়ে গেছে। এই মাছগুলোতে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি, এখানে কিছুটা নুন দিয়ে নিচ্ছি। এবার আমি নুন হলুদগুলোকে ভালোভাবে মাছের সঙ্গে মেখে নেব। এইভাবে নুন হলুদগুলোকে বেশ ভালোভাবে মাছের সঙ্গে মেখে নিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। ছোট মাছ অনেক সময় কড়ার তলাতে লেগে যায়, যাতে না লেগে যায় তার একটি টিপস বলছি। গরম তেলে একটুখানি নুন দিয়ে নিতে হয়। এরপরে যদি আমরা মাছগুলোকে ছাড়ি তাহলে মাছ লেগে যাবে না। এবার আমি মাছগুলোকে ছাড়ছি। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, এইভাবে আস্তে আস্তে উল্টে নেব। তেলে যেহেতু আমি আগে নুন ছিটিয়ে দিয়েছিলাম, ওই জন্য মাছগুলো কিন্তু খুব সহজেই উল্টানো গেল। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আলুগুলোকে এইভাবে আমি ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলোকে আমি তুলে নিই। আমার মৌরলা মাছের রেসিপিটির জন্য আমি এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি, আর কিছুটা পাকা পাকা লঙ্কা নিয়েছি। এবার এগুলো আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। মৌরলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তেলে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। এবার আমি পটলগুলোকে কাটছি, পটলগুলোকে ভেজে নেব। আমি এখানে একটু নুন দিয়ে নিচ্ছি পটলগুলোতে, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার নুন হলুদটাকে আমি ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পটলগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি একটা কাঁচা লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে নেব। ফোড়নটি ভাজা হতেই আমি আলু ও মূলোটা
মূলোগুলোকে একসঙ্গে ভেজে নেব। এবার আলু ও মূলোগুলোকে আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব। একটু আমি নুন দিয়ে নিচ্ছি। এবার নুন হলুদগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একটুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এখানে আমি পাকা পাকা লঙ্কা, আদা ও জিরেগুলোকে একসঙ্গে এইভাবে পেস্ট করে নিয়েছি। মশলাটি আমার রেডি হয়ে গেছে। আলু ও মূলোগুলোকে এইভাবে একসঙ্গে বেশ ভালোভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আপনাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকছেন, আমাকে এত ভালোবেসেছেন। এই রেসিপিটি কিন্তু ভীষণ সুস্বাদু, একটি টেস্টফুল একটি রেসিপি। আজকে যে রেসিপিটি বানাচ্ছি এটি কিন্তু অনেকেরই ভীষণ প্রিয় একটি রেসিপি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আলু ও মূলোগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে বেটে মশলাটি রেডি করেছিলাম সেটিকে দিয়ে দেব। এবার মশলা এবং এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে এগুলোকে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখানে এবার আমি জল দিয়ে নিচ্ছি। জলটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটিকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দর কালার হয়েছে। এটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা বেগুন ও মাছগুলোকে একসঙ্গে ছেড়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটুক্ষণ ফুটতে দেব। ঝোলটি বেশ ফুটে উঠেছে। এবার আমার ঝোলটি কমপ্লিট হয়ে গেছে। এটি ভীষণ টেস্টি মৌরলা মাছের এই পাতলা ঝোল ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। এটিকে আমি এখন নামিয়ে নেব। আমার এই মৌরলা মাছের পাতলা ঝোল রেডি। এটি এখন সার্ভ করতে পারবো। এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। অসাধারণ একটি রেসিপি। আপনারাও এইভাবে ট্রাই করতেই পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।